প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আজকে আসছি তাইফের বিখ্যাত বিনোদন পার্ক রুদ্দফে আমরা এখন প্রবেশ করতেছি। আমার মামনি মেহেরিমা মেহেক দেখুন কীভাবে রুদ্দফে প্রবেশ করতেছে, হাঁটছে। সে খুব আনন্দে আত্মহারা। আজকে তার মনটা খুব প্রফুল্ল এবং আনন্দপূর্ণ মেজাজে আছে সে। আমরা এখন প্রবেশ করলাম রুদ্দফে। এটা একটা তাইফের একটা বিনোদন পার্ক, যেটা সৌদি সরকার তৈরি করছে। আপনারা দেখুন, খেজুর গাছ দিয়ে, বিভিন্ন ফুলের গাছ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে পার্কটি। এখানে দেখা যাচ্ছে কিছু বাস। আপনি চাইলে এই বাসগুলো করে টিকিট কেটে পুরো পার্কটি বাস নিয়ে করতে পারেন, অথবা চাইলে আপনি হেঁটেও করতে পারেন, আপনি যেভাবে চান। প্রিয় ভিউয়ার্স, আমরা আগেই বলছিলাম আগের ব্লকে, তাইফের আবহাওয়া হচ্ছে ঠান্ডা, সব সময় শীত লেগেই থাকে, শীত ভাব। এগুলো এই পার্কের মধ্যে কিছু কিছু ওভারপাস বা ওভারব্রিজের মতো কিছু সিঁড়ি করছে। সিঁড়িগুলো এরকমই। আমরা এখন সামনে যাব, সেখানে একটা জলপ্রপাত আছে ঝর্ণার মতো। সেটা কিছুক্ষণ পর ছাড়ে, আবার বন্ধ করে দেয়। এবং এই গিয়ার সাথে সাথে, ঝর্ণার সাথে সাথে আপনার তাইফের বিভিন্ন সৌদি মিউজিক বাজে, যেটা অন্যভাবে দেখতেছেন। আমাদের মেহেরিমা মনি কীভাবে দৌড়তেছে, তাকে ডাকলেও সে আসলে থামতেছে না। আচ্ছা, আপনার দেখুন খেজুর গাছগুলো কীভাবে সুন্দর করে সাজিয়েছে। একটা বিষয় হচ্ছে, সৌদি আরবে অর্থাৎ আরব দেশে খেজুর গাছের খুব কদর এবং খেজুর গাছের খুব সম্মান, এবং খেজুর গাছের খুব যত্ন নেই। এখানে দেখতেছেন আপনারা কিছু ক্যান্টিন, এখানে খাওয়া দাওয়া, আর এখানে হচ্ছে বসার জন্য সিঁড়ির ব্যবস্থা করছে। এখানে যারা দর্শনার্থীরা বসে আনন্দ উপভোগ করতে পারে। আর এই পার্কটা দেখছেন, পার্কে বিভিন্ন জায়গায় সৌদি বা বাংলাদেশি প্রবাসীরা এসে এখানে গালিচা বিছিয়ে বসে মোটামুটি তারা আড্ডায় মেতে ওঠে। এটাই খুব সুন্দর। আপনারা এখন, আমরা আপনাদের যখন দেখানো শেষ হয়, এটাই হচ্ছে সেই ঝর্ণা, যেখানে কিছুক্ষণ পর মানে এই সৌদি মিউজিকের মাধ্যমে এই ঝর্ণাগুলো ছেড়ে খুব সুন্দর একটা মনোমুগ্ধকর একটা ঝর্ণা পানি প্রবাহিত হয়। আপনারা দেখতেছেন, যদি এখন বন্ধ, এটা আসলে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর ছাড়ার পর ওরা 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা এই রাখে, এরপর আবার বন্ধ করে ফেলে। আমরা যদি এটা একটু আগে মিস করলাম, আমরা যখন আসছি তখন এটা চালু ছিল। খুব সুন্দর ফানি বিভিন্ন রকম খেলা এবং ঝর্ণার প্রবাহিত, এবং খুব অন্যরা উপভোগ করলে আমরা দূর থেকে একটু উপভোগ করলাম, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এটা আবার আমরা পরবর্তী ব্লগে রাতের বেলা একবার আসছি, তখন এটা ছাড়ছিল, সেই ব্লগটা আমরা আপনাদের সামনে আনবো। এটা হচ্ছে আমাদের তাইফের প্রথম পর্ব। আপনারা দেখুন এই পুকুরটা কীভাবে সাজিয়েছে, ঝর্ণার জন্য যেখানে পানিটা জমাট করে আছে সেখানে খুব সুন্দর করে সাজিয়েছে আপনারা। আর পরিবেশটা আসলে দেখতে খুব সুন্দর। সামনে আপনারা দেখতেছেন, এটাও এইদিকে কিছু খেজুর বাগান এবং খেজুর গাছ, আর কিছু সৌদিরা প্রবেশ করছে। এখানে আপনি সব কিছু জিনিস পাবেন। এখানে আপনার ক্যান্টিন বা রেস্তোরাঁ বা বার, এটা হচ্ছে ফান্ডির, এটা হচ্ছে একটা ক্যান্টিন। এখানে আপনারা কফি, চা বা যাবতীয় খাওয়ান সব কিছু পাবেন। আপনারা এখানে রুদ্দফটা কীভাবে লিখে সুন্দর করে সাজিয়েছেন। এগুলো হচ্ছে কৃত্রিম, এগুলো হচ্ছে পাথর দিয়ে তৈরি করা। একটা বিষয় হচ্ছে, উন্নত কান্ট্রিগুলো, আমাদের দেশে বাংলাদেশে যখন একটা দালান কোটা হয় সব ইট দিয়ে হয়, উন্নত কান্ট্রিতে যখন বিভিন্ন স্থাপনা হয় তারা করে হলো ব্লক দিয়ে, অর্থাৎ পাথর তৈরি ব্লক দিয়ে
তারা আসলে করে। এইখানে কাজগুলো হচ্ছে পাথরের তৈরি, এখানে কোনো ইটের ব্যবহার হয়নি। আপনারা দেখতেছেন এগুলো সব পাথর সিমেন্টের মিশ্রিত। তবে যদিও এখনো বাংলাদেশে মোটামুটি কিছুটা পাথর দিয়ে হচ্ছে। আপনারা দেখতেছেন এখানে দেশি বিদেশি অনেক পর্যটকরা এখানে মোটরে সমবেত হয়, বিশেষ করে স্থানীয় সৌদিরা এখানে কিন্তু বেশিরভাগ এই সময় কাটায়। আপনারা দেখতেছেন কালিচার মধ্যে একজন এক সৌদি দম্পতিরা বসে আছে। আপনারা যতই সামনে যাবেন ততই সুন্দর। আর এখানে যেগুলো আপনারা ক্লিনার বা যারা পরিষ্কার দেখতেছেন এরা হচ্ছে প্রবাসী, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ার বা ভারতীয়। এভাবে আপনি চাইলে এখানে বিচ বাইক যেটা আছে সেটা ভাড়া নিয়ে নিজের মতো করে চালিয়ে আপনি ঘুরতে পারেন। সব রকমের সুযোগ সুবিধা আছে, যদিও তাদের জন্য নির্দিষ্ট একটা ফি নির্ধারিত আছে, সেটা অবশ্যই আমরা সামনের ব্লগ আপনাদেরকে জানাবো। দেখছেন খেজুর গাছগুলো কীভাবে সুন্দর সাজিয়েছে। তারা আসলে খেজুর গাছকে খুব পরিচর্যা করে, খেজুর গাছকে তারা খুব সম্মান করে। খেজুর আর আমাদের দেশে খেজুর গাছগুলো আসলে তেমন পরিচর্যা হয় না। আপনারা দেখুন আমরা যত সামনে যাচ্ছি তত কিন্তু মনোমুগ্ধকর সুন্দর। দেখুন একটা ফুল গাছের অবস্থা দেখেন, খুব সুন্দর ফুটছে এবং এই গাছটাকে খুব সুন্দর করে তারা গাছগুলো পরিষ্কার করে সাজিয়ে রাখছে। একটা জিনিস আছে, তাদের আসলে খুব পরিচর্যা এবং যত্নশীল। সব কিছুকে এই দেশে তারা খুব সুন্দর করে যত্ন করে রাখে। আপনারা দেখতেছেন সামনে আমরা এটা হচ্ছে একটা কি বলে কফি বার না, সব কিছু আপনারা এখানে যা যা চান সব কিছু পাবেন। এটা একটা স্থাপত্য শৈলী তৈরি করছে। এখানে আবার ভিতরে ছোটো শিশুরা দেখুন খেলনা করতেছে লোকে কারাগারের মতো। আর সামনে এটা হচ্ছে আরেক ফার্স্ট প্রবেশ পথ, এখানে একটা মেলা হচ্ছে। এই মেলাতে আসলে অনেক কিছু বিনোদন বা শিশুদের জন্য অনেক খেলনা এবং শিশুদের জন্য অনেক এই কী বলে এই শিশুদের আনন্দ দেওয়ার মতো অনেক কিছু চলে আর কি মেলাতে। আপনারা এখানে দেখতেছেন যতগুলো দেখছেন তার মানে তার মেজরিটি পার্সেন্ট সৌদি স্থানীয় জনগণ। এই রোদ্দাফ হয়েছে বেশি দিন হচ্ছে না, আগে এইসব সৌদি আরবে এখন অহরহ যেখানে অহরহ দর্শনার্থী প্রবেশ করে। দেখতেছেন আমাদের মেহেরিয়া মনি কীভাবে সে মোটামুটি ফুরফুরে মেজাজে আছে, তাকে কোনোভাবে থামানো যাচ্ছে না। আর আমরা এখন সামনে যাব, সামনে একটা আমরা ব্রিজ দেখতেছি, কৃত্রিম ব্রিজ। দুজন সৌদি যুবক আমরা দেখতে পাচ্ছি, জুব্বা পরিহিত, তারা একসাথে হেঁটে চলে যাচ্ছে। আর একটু সামনে আপনারা দেখতেছেন খেজুর গাছগুলোর মাঝখানে দেখেন আপনারা ব্লক দিয়ে তৈরি করে কীভাবে বসার ব্যবস্থা করছে খেজুর গাছের নিচে। আর খেজুর গাছগুলো দেখেন কীভাবে কাণ্ড পরিষ্কার করছে এবং এখানে খেজুরের এখন ছোটো ছোটো খেজুরের মোটামুটি ফল আসতেছে। এখন সামনে তাবুগুলো খুব সুন্দর করে সাজিয়েছে। সামনে একটা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলে কৃত্রিমভাবে অনেক অনেক মানে সৌন্দর্য বর্ধনের জন্য অনেক কাজ করা হয়েছে। প্রিয় বিভাগ আপনারা অবশ্যই জানেন তাই হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই টাইপের মানুষরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছেন। এক কথায় এখন তাইফের এখন অনেক উন্নয়ন হয়েছে, বিশেষ করে পাহাড়ি রাস্তা আর সাথে এই বিনোদন পার্কটা হওয়াতে তাইফের মানুষ আগমনের আরও অনেক গুণ বৃদ্ধি হয়েছে। পর্যটক এটা মানুষকে এই বিনোদন সিটিটা স্পেশালি মানুষকে এটা আসার উদ্যুক্ত করে। আপনারা দেখতেছেন যে বৃষ্টি, সেই বৃষ্টিতে আমাদের মেহেরিমা মানে কীভাবে মোটামুটি হেঁটেই চলে আসছে। আসলে একটা এক কথায় দেখার মতো জায়গা তাইফের এই রুদ্দাফ সিটি, রুদ্দাফ বিনোদন পার্ক। এটা আসলে এখানে আসলে অনেক বিলিয়ন, আসলে এটা তো আমরা বাংলাদেশে বলবো না, সৌদি আসলে অনেক বিলিয়ন টাকার দিয়ে আসলে এটা সাজানো হয়েছে, সেটা আপনারা জানেন। এই বিভিন্ন রকম কারুকার্য, হাতের সৌন্দর্যশীল, সৌদির অনেক স্মৃতি, সৌদিদের অনেক স্মৃতি এখানে আছে, তারা মোটামুটি তুলে ধরার চেষ্টা করছে। এক কথায়
আপনারা যদি এখানে আসেন আসলে নিজেদের দুঃখিত প্রিভিয়াস মাফ করবেন, আসলে একটু ঠান্ডাজনিত কারণে এই অবস্থা হচ্ছে। আমরা আসলে আজকে এখানে পুরো ফ্যামিলি আমরা এই পার্কে আসছি। আমি, আমার ওয়াইফ এবং আমার আম্মা, আমার মেয়ে, আমার বড় ভাই ভাবি সহ, আমার মেজবাবু সহ, আমার বাগদিনা সহ ফ্যামিলির অনেকে আজকে আমরা এখানে আসছি। আমরা এখন পুরো পার্কটা মোটামুটি হেঁটে ঘুরে এখন অন্য পাশে আসছি। আসলে এটা ঘুরে দেখাটাও অনেক সময়ের বিষয়। এটাও একটা আসলে ওই ক্যান্টিনের মতো। আপনারা চাইলে এখানে স্ন্যাক্স বার আর কি, স্ন্যাক্স বার এখানে আপনারা নাস্তা করতে পারেন। এই আর এটা হচ্ছে একটা ম্যাপ, কোন দিকে কীভাবে যাবেন অনেক কিছু নির্দেশনা দিয়েছে। আর সামনের আসলে এক কথায় অসাধারণ একটা জায়গা। যারা সৌদি আরবে উমরা করতে আসবেন বা হজ্জে আসবেন, আপনারা যখন হাঁটবেন এক কথায় অসাধারণ জায়গা, আপনারা এখানে দেখতে পারবেন। প্রিভিয়াস আমরা এখন মোটামুটি পার্কটা শেষ করে আমরা দিনের বেলা বের হয়ে যাচ্ছি। আমরা সন্ধ্যার পরে আবার আসবো পরবর্তী ব্লকে আপনাদেরকে আমরা ঝর্ণাগুলো দেখানোর প্রিভিয়াস আজকের ব্লগটা আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এই বাসগুলো নিয়ে মূলত পার্কটা আপনারা ঘুরে দেখতে পারেন। পরবর্তী ব্লকের জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।